শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের ছোট থেকে ছোট ভুলও মেনে নেওয়া যায় না। এই পাঠ্য বইগুলোতে ভুল থাকবেই বা কেন? আপনারা কি জানেন এই পাঠ্য বইয়ের ভুল নিয়ে যখন চারিদিকে সমালোচনা চলছিল তখন তারা কিছু বই নিয়ে পর্যালোচনা করার দায়িত্ব নেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তারা এই ভুলের জন্য মাফ চেয়েছেন আর বলেছেন এই ভুলগুলো অনিচ্ছাকৃত হয়েছে, কিন্তু তারপরও এই ভুলগুলো যাদের দ্বারা হয়েছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সাথে কথা ছিল বইগুলোকে সংশোধন করে তারা সঠিক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেবে। কিন্তু আদৌ কি বইগুলো সঠিক হচ্ছে, নাকি তাদের এই ভুলে ভরা পাঠ্য বইয়ের ইতি চলেই চলেছে? আর আমার প্রশ্ন, এই ভুলগুলি হয় বা কেন? কারণ প্রতিটি বই ছাপানোর আগে বইগুলোকে চেক করা হয় মহান জ্ঞানী গুণীদের দ্বারা, তা একবার না বহুবার। তারপরেও কেন এই ভুল? সবচেয়ে বড় সমস্যা তো শিক্ষার্থীদের, কারণ তারা তো বইয়ের ভুল ত্রুটি সংশোধন করতে বসেনি, তারা তো তাই পড়বে যা বইয়ে আছে। তার থেকে আরো বড় ভুল হচ্ছে শিক্ষকদের, যারা কিনা বইয়ের এসব ভুল শিক্ষার্থীদেরকে ধরিয়ে দেয় না আর সংশোধন করেও পড়ায় না, বরং তারা এটি বলে বইয়ের থেকে তোমরা বেশি জানো, যা বইয়ে লেখা আছে তা লিখলেই পরীক্ষায় ভালো নাম্বার পাবে, তাই নিজের ব্রেন চালাতে হবে না, বোর্ডের বইয়ে যা লেখা আছে তাই পড়ো। আর এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে অনেক কোমলমতির ছাত্রছাত্রীর শিক্ষার ভান্ডার। এই ভুল শিক্ষা নিয়ে কি তারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে? কি হবে এই যুব সমাজের? আশঙ্কা সব দিকে। এমনই ভুলে ভরা পাঠ্য বই থাকলে শিক্ষার্থীরা শিক্ষার হাত ধরে আলোর পথে না, চলে যাবে অন্ধকারের গহীনে। আমরা একটা শিক্ষিত সমাজে বাস করি, তারপরে আমাদের চাওয়া ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে বেশি শিক্ষিত হবে। শিক্ষার প্রধান উৎসই হচ্ছে বই, আর এই বইয়েরই যদি ভুল থাকে তবে তো ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষিত হওয়ার কথা ভুলেই যান। কারণ বইয়ের পাতায় পাতায় যদি ভুল থাকে তাহলে ওই ভুল শিক্ষা গ্রহণ করে তো আর শিক্ষিত হওয়া যায় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন স্কুলের বই নয়, শিক্ষার হাত ধরে বাড়তে ওঠা শিশুদের হাতে দেওয়া হচ্ছে ভুলে ভরা পাঠ্য বই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য বইয়ে কি ভুল থাকতে পারে? এরকম প্রশ্ন শিক্ষক, অভিভাবক বা ছাত্র কারো মাথায় আসারই কথা না, কারণ একটা বোর্ডের বইয়ে ভুল না থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই বোর্ডের বইয়ে যদি কর্তৃপক্ষ ভুল করে বসে তাহলে কোটি কোটি শিক্ষার্থী ভুল শিখবে, এটাই তো স্বাভাবিক। ভুল মানুষের দ্বারাই হয়, কিন্তু এই ভুলের মাত্রা যদি অতিরিক্ত পরিমাণ হয় তাহলে আর কি করার? পিনিক পায়ের আজকের আয়োজন রয়েছে এমন কিছু পাঠ্য বইয়ের ভুল যা হয়তো আপনাকে ভাবনায় ফেলে দেবে। আপনি নিজেও কি সঠিক শিক্ষাটি পেয়েছেন কিনা? সপ্তম শ্রেণীর এই সপ্তবর্ণা বই এর 64 নম্বর পৃষ্ঠায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের হৃদয় নিয়ে লেখা কবিতাটির সপ্তম লাইনের পরের লাইনটি গায়েব হয়ে যায়। যে কবিতার আসল লাইনটি ছিল, তোমার দুয়ারা যে খুলে গেছে সোনার মন্দিরে। 71 পৃষ্ঠায় কবি কালিদাস রায়ের লেখা অপূর্ব প্রতিশোধ কবিতার তৃতীয় ও চতুর্থ লাইনও গায়েব। 140 পৃষ্ঠায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তারিখও ভুল। 1972 সালের 10 জানুয়ারির বদলে লেখা হয় 1971 সালের 10 জানুয়ারি। সাথে আগরতলা মামলার বদলে লেখা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। ভাবতে পারছেন? পঞ্চম শ্রেণীর বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 1019 নম্বর পৃষ্ঠায় ছবি ক্যাপশনে উল্লেখ করা হয় সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধ, বাহাদুর শাহ পার্ক, ঢাকা, 47 সালে নির্মিত। কিন্তু এটা হবে 1957 সাল। ওই একই পৃষ্ঠায় লেখা হয় 19 শতকে পার্কের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া পার্ক রাখা হয়। এখানে 19 না, হবে 20 শতক। 55 নম্বর পৃষ্ঠায় আছে নেপালের ভূমিকম্পের তারিখ 2015 সালের 24 এপ্রিল, আর সত্যিটা হলো 25 এপ্রিল। 101 নম্বর পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে জাতিসংঘের 4টি শাখার নাম, কিন্তু আসলে জাতিসংঘের শাখা হচ্ছে একটি। তাহলে কি বাকি 3টে আকাশ থেকে নামিয়ে লিখবে শিক্ষার্থীরা? প্রথম শ্রেণীর আমার বাংলা বই কবি জসীমউদ্দিনের লেখা মামার বাড়ি কবিতায় পাকা জামের মধুর রসের জায়গায় লেখা আছে পাকা জামের শাখায় উঠি। এমনকি কবি জসীমউদ্দিনের নামের বানানেও আছে ভুল। পল্লী কবির নামের প্রকৃত বানান 2 শব্দের জসীমউদ্দিন। যদিও বা এই বিষয়টি 2017 সালে তুলে ধরা হয়, তারপরেও 18 সালে আবারও একই সেই ভুল। প্রথম শ্রেণীর মামার বাড়ির কবিতায় নাম লেখা হয়েছে একই শব্দে। ষষ্ঠ শ্রেণীর বই আসমানি ও অষ্টম শ্রেণীর বই রূপাইতেও একই ভুল। এক শব্দের লেখা পল্লী কবির নাম
সপ্তম শ্রেণীর বই শব্দপর্ণা, অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের কবি পরিচিতিতে তার কর্মজীবনের শুরু 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মধ্য দিয়ে লেখা, কিন্তু সত্যিটা হলো তার কর্মজীবন শুরু হয় 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সরকারি হিসেবে। শুধু তারই না, অনেক পাঠ্য বইয়ে পাল্টে গেছে কবিদের নাম, সঠিক বানান, সঠিক তথ্য। তাই তো এখন আমরা আশঙ্কাতে আছি বইয়ের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। এবার বলুন তো, এই ভুলে ভরা পাঠ্য বই থেকে আমাদের শিক্ষার্থীরা কি বা শিখবে? ভুলে ভরা বই থেকে কখনো সঠিক শিক্ষা অর্জন করা সম্ভব না। শুধু এই ভুলে ভরা বই কেন, শিক্ষার নামে চাপিয়ে দেওয়া হয় নাজুক নাজুক কাঁধে বইয়ের বোঝা। তা নিয়ে না হয় আরেকদিন কথা বলা যাবে। আসল কথা হচ্ছে, এই বইগুলো সংশোধন করতে বলার পরেও কোনো সংশোধন এখনো হয়নি। সমাজের এই এক্সট্রিম অনিয়মের উপরে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করার কোনো প্রয়োজন নেই। তবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার পরিচিত কেউ যে কিনা স্কুলে বা কলেজে পড়ছে তার কাছে শেয়ার করে জানিয়ে দিন যে সেও হয়তো বইয়ের থেকে ভুল তথ্য পড়ে আসছে আর ভুল তথ্যই নিজের জ্ঞান ভান্ডারে সঞ্চয় করছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।